যারা 11তম থেকে 20তম গ্রেডের লিখিত প্রিপারেশন নিচ্ছেন, ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হবে। আমাদের এক্সাম ব্যাচে 4 নাম্বার প্রশ্ন সমাধান দিচ্ছি আজকে। আমাদের এক্সাম ব্যাচে আমি প্রতিদিন পরীক্ষা নিয়ে থাকি। তো প্রশ্ন সমাধান দিচ্ছি। 4 নাম্বার প্রশ্ন এইটা ৭০ মার্কের। তো এটা হচ্ছে প্রশ্ন, এর উত্তরটা উপরে একটু আছে। উত্তরপত্র বের করলাম। তো আপনাদের পড়ে শোনাচ্ছি। এটা মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন। তাহলেই আপনার এই ইনফরমেশনগুলো বা এই পড়াগুলো মুখস্থ হয়ে যাবে। জাস্ট একবার মনোযোগ সহকারে দেখবেন এবং আমার ভয়েসটা শুনবেন। 1 নাম্বার হচ্ছে এক কথায় প্রকাশ, যার অনুরাগ দূর হয়েছে বিতরাগ, ঘর্ষণ জাত সুগন্ধ পরিমেল, অর্থহীন উক্তি প্রলাপ, যা বারবার দুলছে দোলুল্যমান, উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ। আমাদের এক্সাম ব্যাচে প্রতিদিন পরীক্ষা নিয়ে থাকি। এখানে 240 জন ভর্তি আছে। যারা প্রতিদিন টপিক ভিত্তিক পরীক্ষা দিতে আগ্রহী তারা ইনবক্সে যোগাযোগ করবেন। 2 নম্বর হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন 5 মার্ক। অতীব, অতি যোগ ইব, নাবিক নৌ যোগ ইক, যে কোনো একটি করে সমার্থক শব্দ লিখুন। দেওয়া ছিল পতাকা, নিশান ও কেতন। পতাকার সমার্থক শব্দ হচ্ছে নিশান ও কেতন। সূর্য সমার্থক শব্দ হচ্ছে অর্ক আদিত্য সবিতা। বাতাসের সমার্থক শব্দ হচ্ছে বায়ু মরুত। 3 নাম্বার দেওয়া ছিল সমাস। তো ক নাম্বার দেওয়া আছে যথারীতি, রীতিকে অতিক্রম না করে অব্যয়ীভাব সমাস। খ নাম্বার হচ্ছে ঘর জামাই, ঘরে আশ্রিত জামাই, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। গ নাম্বারে দেওয়া ছিল কারক, সমুদ্রে লবণ আছে, সমুদ্রে কোন কারকে কোন বিভক্তি, অধিকরণে সপ্তমী। ঘ নাম্বার ব্যবহারে বংশের পরিচয়, করণে সপ্তমী, শিক্ষককে শ্রদ্ধা করো সম্প্রদানে চতুর্থী। আমাদের লিখিত এক্সাম ব্যাচে সেলফ প্রিপারেশনের 4র্থ খণ্ড বইটা পড়াচ্ছি। এই বই থেকে অলরেডি 7টা পরীক্ষা নেওয়া হয়েছে। আজকে 8 নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে। 4 নম্বর দেওয়া ছিল বাগধারা। যদি পরীক্ষায় অর্থসহ বাক্য তৈরি করতে বলে তাহলে অবশ্যই বাক্য তৈরি করবেন। এখানেও বলা আছে কিন্তু এখানে শুধু উত্তরগুলো দেওয়া আছে। ক নম্বর দেওয়া আছে টুপ ভুজঙ্গ, নেশায় বিভোর, গরজ বড় বালাই, প্রয়োজনে গুরুত্ব, চাপান উত্তর, পারস্পরিক সন্দেহ, লঙ্কা কাণ্ড, হুলস্থুল ব্যাপার, কলমেই কাঁপতেন গরিব কিন্তু বিলাসী, আমাদের সমাজে অনেক আছে। বিপরীত শব্দ লিখুন। চিরত, সাময়িক, চৌকস, অদক্ষ, স্তুতি, নিন্দা। শুদ্ধ বানান লিখুন। উপরোক্ত এর শুদ্ধ বানান হচ্ছে উপরযুক্ত। বিভীষিকা, বিভীষিকা। এখানে হিসিকার তারপরে দীর্ঘিকার মনে রাখবেন। হিসিকার প্রথমে তারপর দীর্ঘিকার। 6 নাম্বার দেওয়া ছিল প্রিপজিশন। কল মি বাই ফোন, বাইটা এখানে প্রিপজিশন। হি ইজ অ্যাফ্লিক্টেড উইথ গড, অ্যাফ্লিক্টেড উইথ এর সাথে বসে, অ্যাফ্লিক্টেডের সাথে উইথ বসে। হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, অ্যাবসেন্টের সাথে প্রিপজিশন ফ্রম বসে। ডি নাম্বার হচ্ছে দি ডিউটি ওয়াজ ইম্পোজড আপন মি, ওয়ান বা আপনও বসে, দুইটাই বসে। আপন মি, হি ওয়াজ গিলটি অফ মার্ডার। 7 নাম্বার হচ্ছে মেক সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড। যদি চাকরি পরীক্ষায় মেক সেন্টেন্স এর কথা বলে তাহলে অবশ্যই করবেন, না করলে অর্থ লিখবেন। এখানে শুধু অর্থ লেখা আছে। মেক আউট বুঝতে পারা, উইথ ফ্লাইং কালার্স বিজয়, ইন এ নাটশেল সংক্ষেপে, প্লে হাইড অ্যান্ড সিক লুকোচুরি খেলা, ব্রেড অ্যান্ড বাটার জীবিকা। আমাদের পরীক্ষায় যারা উত্তর করে তারা অবশ্যই কিন্তু মেক সেন্টেন্স তৈরি করে, কিন্তু আমাদের এই প্রশ্নগুলোতে এখানে দেওয়া নেই, কিন্তু যারা উত্তর করে তারা অবশ্যই মেক সেন্টেন্স তৈরি করে। 8 নাম্বারে দেওয়া ছিল ট্রান্সলেশন। গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। বি নাম্বার এই সংবাদটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই সংবাদটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। দিস নিউজ ওয়াজ পাবলিশড ইন দ্য নিউজ পেপার। দিস নিউজ ওয়াজ পাবলিশড ইন দ্য নিউজ পেপার। সি নাম্বার সে কবুতরকে খাওয়ায়। হি ফিডস দ্য পিজিয়ন,
হি ফিডস দ্য পিজিয়ন। ডি নাম্বার, আমাদের জীবন সংক্ষিপ্ত, আওয়ার লাইফ ইজ শর্ট, আওয়ার লাইফ ইজ শর্ট। ই নাম্বার হচ্ছে শিক্ষাই জাতির মেরুদণ্ড, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। এরকম প্রবাদ বাক্যগুলো একবার মুখস্থ করবেন। 9 নাম্বার দেওয়া ছিল হচ্ছে ভয়েস। হি গেভ মি এ ফ্লাওয়ার, প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করে নিছে আই, অ্যান্সার হচ্ছে আই ওয়াজ গিভেন এ ফ্লাওয়ার বাই হিম। বি নাম্বার হচ্ছে হি ইজ ডাইড অফ ফিভার, অ্যান্সার হচ্ছে হি ওয়াজ কজড টু ডাই অফ ফিভার। মুখস্থ রাখবেন, যদি নিয়ম না বোঝেন সেক্ষেত্রে মুখস্থ করবেন কিছু কিছু ইনফরমেশন, যেমন এই যে বি নাম্বারটাই। প্যানিক সিজড উইথ, এই সিজডের সাথে প্রিপোজিশন কিন্তু উইথ বসে। অ্যান্সার হচ্ছে আই ওয়াজ সিজড উইথ প্যানিক। চেঞ্জ দ্য জেন্ডার, মনক নান, ডন ডনা। 10 নম্বরে দেওয়া ছিল সাধারণ জ্ঞান 10টি। ইউনেস্কোর সর্বশেষ সদস্য দেশের নাম ফিলিস্তিন। চীনের মুদ্রার নাম ইউয়ান, আর জাপানের মুদ্রার নাম কিন্তু ইয়েন। এটা একটু প্যাচ লাগে অনেকেরই। চীনের মুদ্রার নাম ইউয়ান আর জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন। নিউ ইয়র্ক হাডসন নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম বাসস। গ্রিনল্যান্ড ডেনমার্ক রাষ্ট্রের অন্তর্ভুক্ত। গ্রিনল্যান্ড একটা হচ্ছে দ্বীপ যা ডেনমার্ক দেশের সাথে সম্পৃক্ত বা অন্তর্ভুক্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কততম প্রেসিডেন্ট? বর্তমানে 47তম প্রেসিডেন্ট। তিনি কততম ছিলেন? 45তম ছিলেন এবং 47তম আছেন। 6 নম্বর, বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলনকারী আব্দুর রব। জ নাম্বার, এমআইসিআর এর পুনরূপ হচ্ছে ম্যাগনেটিক ইনক ক্যারেক্টার রিকগনিশন। অনেক জায়গায় রিডারও থাকে, লিখলেই হলো। দুটি আউটপুট ডিভাইসের নাম মনিটর, প্রিন্টার। দুটি ইনপুট ডিভাইসের নাম কিবোর্ড, মাউস। চাকরি পরীক্ষায় ভাইভাতেও জিজ্ঞেস করে, কম্পিউটারের ভাইভাতে জিজ্ঞেস করতে পারে, মনে রাখবেন। আপনারা 5টা করে মনে রাখবেন। 5টা ইনপুট ডিভাইস, 5টা আউটপুট ডিভাইস। 11 নম্বর 3টা গণিত দেওয়া ছিল, উত্তরগুলো দেওয়া আছে, আপনারা করতে পারেন বাসায়। তো আপনাদের এই ভিডিও দ্বারা যদি উপকৃত হন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী 5 নম্বর ভিডিও আপলোড করা হবে আগামীকাল ইনশাল্লাহ।